আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আমাদের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, আমরা আছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিকন্দরপুর গ্রামে। দর্শক, আমরা যেমনটা দেখতে পাই যে পবিত্র রমজান মাস আসলেই, পবিত্র মাহে রমজান আসলেই আমাদের ৩৬০ আলুয়ার পুণ্যভূমি পবিত্র সিলেট সহ পুরো দেশ জুড়েই যেসব নানান রাজনৈতিক এবং সামাজিক দেশব্যাপী আমাদের সিলেট সহ দেশব্যাপী যে সকল রাজনৈতিক এবং সামাজিক সংগঠন আছে, এমনকি ব্যক্তিগত উদ্যোগেও আমরা দেখতে পাই যে সমাজের দুস্থ এবং অসহায় মানুষ যারা আছেন তারা তাদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। দর্শক, ঠিক তেমনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের যে ঐতিহ্যবাহী সরকার অনুমোদিত হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি, সেই হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটিও আজকে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করছে তাদের এলাকার দুস্থ এবং অসহায় মানুষদের মধ্যে। দর্শক, আমরা যেমনটা জানি যে হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শামসুজ্জামান কবির সাহেবের সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করছেন এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি আখলাকুল মৌলা বাহার সাহেবের পরিচালনায় আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমরা দর্শক দেখতে পাচ্ছি সিলেট ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব। এছাড়াও উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার দক্ষিণ সুরমা সিলেটের জনাব নুসরাত লাইলানীরা। এছাড়াও উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গুণীজন। দর্শক, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যে ঐতিহ্যবাহী এবং সরকার অনুমোদিত হাজারি গ্রুপ অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি আছে, সেই হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি কিন্তু আজকে তাদের এলাকার দুস্থ এবং অসহায় মানুষদের মধ্যে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করছেন। সেই অনুষ্ঠানে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আছেন সিলেট ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব এমপি সাহেব। এছাড়াও উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গুণীজনের উপস্থিতিতে এবং সর্বস্তরের এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে কিন্তু তাদের আজকের এই ইফতার সামগ্রী ও সাহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠান চলছে। দর্শক, দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি অনেক ইফতার এবং সেহরি সামগ্রী কিন্তু সারি সারিভাবে সাজানো আছে। তারা আজকে তাদের এই সাহরি ও ইফতার সামগ্রী এলাকার দুস্থ অসহায় মানুষদের হাতে তুলে দিবেন। দর্শক, আমরা যেমনটা জানি যে ১৯৯৮ সাল থেকে দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি তাদের এই সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে এবং বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি সমাজের দুস্থ অসহায় মানুষদের পাশে তারা দাঁড়িয়েছেন। আমরা দেখেছি যে বিগত করোনা মহামারী কালেও তারা তাদের এলাকার দুস্থ অসহায় মানুষদের মধ্যে বিশাল একটি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও আমরা দেখতে পাই যে প্রতি বছরই রমজান মাসে তারা এইরকম ইফতার সামগ্রী ও সাহরির আয়োজন করে থাকেন এবং তাদের এলাকার দুস্থ অসহায় মানুষদের মধ্যে সেই সামগ্রীগুলো বিতরণ করে থাকেন। দর্শক, সোসাইটির যারা আয়োজক আছেন, হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির যারা আয়োজকবৃন্দ এবং সদস্য সভাপতি সহ যারা আছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের দেশে এবং বিদেশে যে সকল সদস্যবৃন্দ আছেন তাদের অর্থায়নে, তাদের সার্বিক সহযোগিতায় কিন্তু আজকের এই সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা হচ্ছে। দর্শক, আপনাদেরকে আবারও একটু বলতে চাই, ঐতিহ্যবাহী হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি যিনি আছেন তার সভাপতিত্বেই, অর্থাৎ শামসুজ্জামান কবির সাহেবের সভাপতিত্বে এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি যিনি আছেন বিশিষ্ট আখলাকুল মৌলা বাহার সাহেবের পরিচালনায় আজকের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই অনুষ্ঠানে কিন্তু দেখতেই পেলেন সুপ্রিয় দর্শক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন গুণীজন আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
দর্শক, তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, দান বিষয়টি হচ্ছে গোপনে করার জিনিস। তারাও ঠিক তেমনি তাদের দানটি করতে ছিল, কিন্তু আমাদের অনুরোধে তারা রাজি হয়েছেন। আমরা চেয়েছি যে আমাদের দর্শক যারা আছেন তাদের মধ্যে তাদের এই মহৎ উদ্যোগটি, মহৎ কার্যক্রমটি তুলে ধরি, যাতে অন্যান্যরাও তাদের এই কার্যক্রম দেখে উৎসাহিত হন, তারাও এরকম কার্যক্রম করতে পারেন। সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা আজকে আপনাদেরকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত করেছি। দর্শক, আয়োজকদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা তাদের এলাকার প্রায় 200 থেকে 250টি পরিবারের মধ্যে আজকের এই সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করছেন এবং তারা পরবর্তীতেও চেষ্টা করবেন এরকম কার্যক্রম চালিয়ে যাবার। পুরো রমজান মাস জুড়েই তারা বিভিন্ন সময় চেষ্টা করবেন তাদের এলাকার যারা দুস্থ অসহায় মানুষ আছেন তাদের মধ্যেই এরকম কার্যক্রম পরিচালনা করার। তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, এই পর্যন্ত তারা 200 থেকে 250 পরিবারের মধ্যে এই সামগ্রীটি আজকে বিতরণ করবেন। দর্শক, হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি সেই 1998 সালের যাত্রা শুরু করে দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত সুনামের সাথে তারা তাদের এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, জানতে পেরেছি দেশ সহ প্রবাসেও তাদের অনেক সদস্য আছেন যাদের সার্বিক সহযোগিতায়, কিন্তু যাদের সার্বিক অর্থায়নে আজকের এই সাহরি ও ইফতার সামগ্রী তারা বিতরণ করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে কথা বলছেন আতিকুল হক আতিক, 9 নং দাউদপুর ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং 9 নং দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কথা বলছেন জনাব আতিকুল হক আতিক। গ্রাম থেকে শহর এবং প্রত্যেকটি ওয়ার্ডে এই 3 আসনে আপনার দক্ষিণ সুরমা, পশ্চিমবঙ্গ এবং বালাগড় প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে সবসময় যাতায়াত করতেছেন, মানুষের সুখের কথা শুনতেছেন। আপনাদের ওয়ার্ডে ওনারই 4টা কাজ বর্তমানে চলমান। একটা হচ্ছে মাদ্রাসাতে আপনারা জানেন উনি 9জন লোক দিয়েছেন মাদ্রাসাতে, এবং আমাদের বীর মুক্তিযোদ্ধার বাড়ি রাস্তা নেই। আমরা আপনাকে বলেছিলাম যে মাননীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা বাড়ির রাস্তা নেই, উনি গাড়ি ভাড়া করে দেখছি সাথে সাথে এই বাড়ির রাস্তা
সেই মাটির অংশে কেন্দ্র হয়ে গেছে ইনশাল্লাহ। এই জন্য আমরা সংস্কারের কাজ আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব মহাজনের গ্রহণ করবেন। দর্শক, চলছে হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন তাদের এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কিন্তু এই ইফতার সামগ্রী ও সাহরি সামগ্রী বিতরণের অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আমাদের মগলাবাটা থানা পঞ্চায়েততন্ত্র জনাব হারুনুর রশিদ সাহেব। হারুনুর রশিদ স্যারকে পুরো মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সংস্থার পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার এবং সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছে সিলেট 3 আসন নির্বাচিত মাটির মানুষের জনমন্ডিত নেতা এবং তিনি নিরন্তরভাবে কাজ করে এই সিলেট 3 আসনের যারা রয়েছে নেতৃবৃন্দ সহ জনগণকে যিনি উদ্বুদ্ধ করে ওনার মনে পৌঁছেছেন, তিনি আমাদের সাথে আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের সভাপতি জনাব হাবিবুর রহমান স্যার। আমাদের সাথে রয়েছে বরফর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছে, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আজকে আমার সামনে সম্মানিত শুধু আজকে এই অনুষ্ঠান অত্যন্ত একটা চমৎকার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের এমপি মহোদয় যে আসার যে সুযোগ হয়েছে স্যার, এখানে স্যার সাথে দেশের মাঝে আপনাদের সাথে তৃণমূল পর্যায়ে আপনাদের সাথে দেখা করতে থেকে এসেছেন। এই জন্য স্যারকে মনে গভীর থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সাধারণ যারা রয়েছে তৃণমূল পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছে, যারা এখানে গ্রাম গ্রামান্তরে যারা জনগণ রয়েছে তাদের দেখার জন্য একজন এমপি হিসেবে স্যার এখানে এসে আপনাদেরকে এইটাই সময় দিয়েছেন, দেশের নামে এখানে এসেছেন, তার জন্য স্যারকে মনে গভীর করে আবারও ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠান যারা রয়েছে আমাদের ইসলাম শাসনের যে মাস, সেই মাসে আমরা আমাদের মনের থেকে হয়ে করবো। এখানে আমরা যারা আছি সবাই মিলেমিশে একসাথে থাকবো। আইন শৃঙ্খলা উন্নয়নের বিষয়ে আমাদের এখানে যে পরিবারের সমস্যাগুলো রয়েছে সেগুলো সুন্দর একটা সমাধান আমরা নিজেরা করবো। সবাইকে জানাচ্ছি যে এখানে যে সমস্যাটা আমাদের রয়েছে আপনারা সবাই জানেন। এই সমস্যার সমাধানের জন্য যারা নির্মূলভাবে কাজ করছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যারা আরো এটা কাজ মানে এদের বিপক্ষে যারা অবস্থা নিচ্ছেন তাদেরকে সতর্কতার সঙ্গে আমাদের জানাচ্ছে যে এদের সমাধানের কোনো বিকল্প নাই। যারা এখানে অন্য কোনো চিন্তা ভাবনা যদি করে থাকেন অথবা অন্য কোনো কিছু করে থাকেন তাকে আইনের এক পা করিয়ে ছাড় দেওয়া হবে না। সুতরাং আইনকে সঙ্গে আমরা সম্মান দেব, আইনের সাথে আমরা সবসময় কাজ করবো। দর্শক, একটু কথা বলার চেষ্টা করব হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে যে আজকে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে, সেই ইফতার নিতে আসা এলাকার একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনি তো তাদের আজকের সাহরি ও ইফতার সামগ্রী পেয়েছেন, কেমন লাগছেন, তাদের প্রতি কি বলার থাকবে? কেমন লাগছে? ভালো লাগছে, তাদেরকে ধন্যবাদ দিতে ধন্যবাদ। দর্শক, কথা বললাম একজনের সাথে, এলাকারই একজন, যিনি আজকে হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ হচ্ছে তা ওনার সাথে কথা বলে জানতে পারলাম তিনি আজকে সাহরি ও ইফতার সামগ্রী পেয়েছেন। দর্শক, আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি সাহরি ও ইফতার সামগ্রী পেয়েছেন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আমরা এখানে প্রতি বছর এরকম পাই, আর এলাকার মানুষ খুব উপকার হয়। কোনো মানুষ গরিব দুস্থ মানুষেরা সবসময় সাহায্য পায় তাদের কাছে। যেমন কারো বিয়ে সাথী, কেউ অসুস্থ বা এরকম, তারা একটা সংস্থা আছে হাজারি লিভার সোসাইটি,
তারা সহযোগিতা করে মানুষ। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের এলাকার এমপি সাহেব আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। তো আমাদের মাধ্যমে এমপি সাহেব কিছু বলার আছে? অবশ্যই এমপি সাহেবকে আমি ধন্যবাদ ব্যক্তিগতভাবে জানাবো, বাংলাদেশের পক্ষ থেকে জানাবো, এলাকার পক্ষ থেকে। উনি যাতে আগামীতে আবার মানুষের সহযোগিতার জন্য এগিয়ে আসেন, আবার নির্বাচিত হন, বারবার নির্বাচিত হন, এবং এমপিদের আমার খুব প্রয়োজন। আপনাদের এলাকার কোনো সমস্যা কথা ওনাকে বলার আছে কিনা আমাদের মাধ্যমে? সমস্যা আমাদের ওই একটা রাস্তা আছে, রাস্তাগুলো অনেক প্রক্রিয়াধীন আছে, ওই রাস্তার জন্য আমরা বেশি অসুবিধা, ওটার জন্য ওনার সহযোগিতা কামনা করব। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরও একজন এলাকাবাসীর সাথে, যিনি আজকে হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির সাহসী ইফতার সামগ্রী নিতে এসেছেন। উনি এমপি সাহেবের প্রতি আহ্বান রাখলেন ওনাদের যে এলাকার রাস্তাটি আছে সেই রাস্তাটির যেন সংস্কার কাজ দ্রুত শেষ করেন সহ উনি ওনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করলেন তাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দর্শক, দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় অতিথিবৃন্দ একজন একজন করে বক্তৃতা রাখছেন। একটু পরেই আমরা জানি যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান হাবিব, মাননীয় সংসদ সদস্য সিলেট 3 আসন, উনি বক্তব্য রাখবেন। আমরা আপনাদেরকে সরাসরি সেই বক্তব্য সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। মাননীয় সংসদ সদস্য বর্তমান সরকারের প্রবাসী পরিবার ও পরিবেশী কর্মসংস্থান মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার বিদেশ মানুষ উৎপাদন এবং সরকারের বিদেশি কর্মসংস্থা যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়, সেই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আমাদের এলাকা কৃষি সংখ্যা বিশিষ্ট রাজনীতিবিদ জনগণের বন্ধু আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সামনে বক্তৃতা রাখবেন জনাব হাবিবুর রহমান হাবিব, মাননীয় সংসদ সদস্য সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য। আমরা সরাসরি চলে যাব তার কাছে, শুনবো তিনি কি বলছেন আজকে হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজিত সাহরি ও ইতফা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি কি বলছেন, সরাসরি তার কাছ থেকেই শুনবো। হাজারি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং এই ইউনিয়নের যিনি জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন, দীর্ঘদিন ইউনিয়নকে নেতৃত্ব দিয়েছেন রামিয়া চেয়ারম্যান সাহেব, তার পরিবার, আমাদের লন্ডন প্রবাসী যুক্তরাজ্য কমিউনিটির নেতা জনাব নাসিরুদ্দিন সাহেব, ওনার ভাইরা সকলে মিলে এই হাজারি ওয়েলফেয়ার ট্রাস্ট করেছেন। তাদের পরিবারের উদ্যোগে আজকের এই অসহায় মানুষের জন্য সেহরি এবং ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব শামসুজ্জামান কবির, এখানে বক্তব্য রেখেছেন আমাদের দাউদপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব আদিপুর হক, আমাদের ওসি তদন্ত সাহেব আছেন, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এই ওয়ার্ডের মেম্বারবৃন্দ, সম্মানিত উপস্থিত। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে যে আয়োজন করেছেন, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দানকে কবুল করুন এবং মহান রব্বুল আলামিনের উসিলায় তাদের মরহুম মা বাবাকে কবুল করুন। তারা কিন্তু প্রতি বছর এটি করেন, মানুষের জন্য এই পরিবার সবসময় কাজ করে যাচ্ছে, বিশেষ করে আম্বিয়া চেয়ারম্যান এবং তাদের বাইরে সবসময় কাজ করে যাচ্ছে। তো এখানে এলাকার অনেক মুরব্বিয়ানরা আছে, আমি এখানে দুটি জিনিস স্পষ্ট করে দিতে চাই। একটি হলো আপনাদের রাস্তা করে দিয়েছি, এখন রাস্তা করে দিলাম, সব করে দিলাম, এটি সিলেটে হয়ে বুঝবা। মসজিদ হরিয়া যদি ব্যস্ত দেওয়া দিত তে তো আমরা অনেক একটা মসজিদ হলাম মানে ব্যস্ত গেলাম না, ঠিক নাই? কারণ মসজিদ হরিয়া যে আমরা ফিতনা তৈরি করি ঈদগাহ হরিয়া, ব্যস্ত যাইব না দুজব যাইব। এখন ফিতনা থাকতো না, ফিতনা শেষ হইতো, ফিতনা শেষ হইতে হইলে আমি স্পষ্ট কইয়া দিই, 2 ঈদও আমি পুলিশ পাঠাইয়া দিছি। পুলিশের বহুত কাজ আছে, পুলিশ যে চলে জনগণের ট্যাক্সের টাকা চলে, পুলিশের অনেক কাম কাজ আছে। আমরা এটা বডি করিয়া দিছি, এই বডির মাধ্যমে যদি আপনারা সমাধান না করেন তো পুলিশের ব্যবস্থা নেবে। আপনারা ঈদের দিন মাইল করবা, রক্ত ধরবো আপনারা না, আমরা আর রক্ত ধরতো নাই, পুলিশেরও রক্ত ধরতো নাই। গতবার মাপ পাইছেন পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, আগামীতে পুলিশের গাড়ি যদি ভাঙচুরে মাপ পাইতে না। কথা আপনারা বুঝছেন না? 2 পক্ষরে উস্কানি না দিয়া দয়া করে রমজান মাস উপলক্ষে এই ফিতনাটা বন্ধ করতে হইব।
সঠিক বিচার করবার লাগে আমরা চেয়ারম্যান সাহেব সহজ সরল মানুষ, তাই না? এবার এটা বিচার বেশি বুঝিনি, এর দায় আমরা বালা বিচারি হল দিমুনে নাকি তা জি আপনি তো মানা হয়নি। আচ্ছা, আবার শর্ত দিয়া বিচার করেন না জান বলে আমি বিচার মানে তালগাছ আমার, আমি অন্য মিজানরেও পাইছি, মিজানরেও হয়ে যাই, আপনারা গাঁও ময় মুরব্বীরাও হইলাম। পুলিশ কিন্তু এবার ঈদ আড়াইতো নাই, গত ঈদ চকি দিছে প্রত্যেকবার পুলিশ হলে ঈদ করতো নাইনি, পুলিশ সকল মানুষ নাইনি। এই যে ঈদের দিন তারা নিয়ে বয়, তারা বদুয়া লইরা না, অভিশাপ লইরা না, তারা ডিউটির কারণে ইয়া বাড়াও বই থাকে। তার পরিবার আছে পুলিশের, তার আত্মীয় স্বজন আছে, স্ত্রী সন্তান আছে, তার স্ত্রী সন্তানও সেমাই নিয়ে ঈদের দিন বসে থাকে না? এই যে পুলিশের কষ্ট দিন ঈদের দিন, ইদিনও মাইরই তো আছে, মাইরিয়া লাভ কিতা মাথা খার ফাটে, দাউদপুর ইউনিয়নের ফাটে না আমার ফাটে, পুলিশের ফাটে নি ফাটবো গা ও গ্রামের মানুষ। আল্লাহ না হলো গতবার যে মারামারি করেছিল যে মারা যাইতো কিন্তু হইল না, কারণ আপনারা ময় মুরব্বী হল তার দায়িত্ব নাই। ও যে মামলা কররা পয়সা দিরা হারে উকিল হল রে, লাভ হার উকিল হল, আপনার কোনো লাভ নেই। তখন আমরা দোয়া করতাম আর ঈদগার মসজিদের ময় মুরব্বী হলে ওগো সমাধান করে দিতাম। এই রাস্তা বহুত কষ্ট করছেন, এই রাস্তা আমি অনুমোদন করিয়া দিছি, দাউদপুর ইউনিয়নের সবচেয়ে বেশি রাস্তা করিয়া দিছি। আগামী ইলেকশনও শেখ হাসিনা নৌকারে ভোট দিন যান, বন্যার সময় পাইছেন না, খেয়ে পাইছেন না চাউল হাত তোলা দোকান কৌতুরাইতে তার মানে আর নাই, এখানে শেখ হাসিনা সরকারে দিছে। আমরা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সবে আমরা তারা দিছি। এর দায় মানুষ খুশি। সেনাবাহিনী দিছিলাম না বন্যার সময়, চিকিৎসাটা ক্যাম্প করে দিছি, সব কিছু দিছি আমরা। বুট আইনে নৌকা দিব। আর ও যে কিছু দল আছে বুটের সময় আর টেকা লইয়া বেগম খালেদা জিয়া কিমর টেকা মারিয়া ইগুন টেকা লইবা, টেকা হোক পকেটের টেকা লইবা, লইয়া বুট দিবা নৌকা পারবা না নি? বুট কিতাব দিতে একবার হাত তোলা দিয়ে হোকা নৌকা যে টেকা লই লিবা, টেকা দিলে বলে বাবা এগুলো আমার হোক, তোমরা চুরিও করছো, চুরির টেকা আর দিবা নৌকা। এখন এটা দোয়া হইব। আর কবির ভাই মাঠ ফাইনাল নানি আমি বিধানে যাইবার সময় কইব, দুই পক্ষ মিলিয়া স্থায়ী সমাধান কি অসি তন্ত্র সাহেব না হইলে আপনারা আপনাদের আইনের ব্যবস্থা। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা। দর্শক, শুনছিলাম সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান হাবিব সাহেবের মুখ থেকে। উনি তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখলেন, মূল্যবান বক্তব্য রাখলেন, দাউদপুর ইউনিয়নবাসীর উনি বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিলেন এবং যে পরিবারের আয়োজনে অর্থাৎ হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে আজকের এই সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আয়োজনের জন্য তাদেরকে তিনি ধন্যবাদ জানালেন। দর্শক, তারা কিন্তু যে হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি আছেন তারা কিন্তু প্রতি বছরই রমজান মাসের সময় এরকম সাহরি ও ইফতার সামগ্রী সমাজের অসহায় এবং দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করে থাকেন, যেমনটা আমরা শুনলাম। দর্শক, দেখতে পাচ্ছেন আরও অতিথি যারা ছিলেন অনুষ্ঠানের তারা একে একে বক্তব্য রাখছেন। আমরা সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আমরা মসজিদ বিদ্যালয়ের উৎপত্তির অবস্থা নিষ্পত্তি হয়ে দিলাম একদম কমিটমেন্ট দিচ্ছেন আপনারা বিগত দিনের অনেক চেষ্টা করতে আর যেটা অবদান করছে ওনাকে মৃত্যু করে কাহিনী দুঃখিত আমরা সেটা তো কোটার কথা না। তবুও আমরা বললাম যে বারবার চেষ্টা করা, আমরা আমাদের রক্ত নাগরিক, আমরা আমাদের ধর্ম নিয়ে আর যারা যা দিচ্ছেন দর্শক, উপহার সামগ্রীর প্যাকেটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যথেষ্ট বড় এবং দেখে বোঝা যাচ্ছে যে একটি পরিবারের অনায়াসে 10 থেকে 15 দিন বা তারও বেশি দিনের খাদ্য সামগ্রী এখানে অবশ্যই মজুদ আছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা পরবর্তীতে কথা বলবো আয়োজকবৃন্দের সাথে, অর্থাৎ হাজারী
গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির যারা আছেন তাদের সাথে কথা বলে জানতে চেষ্টা করব যে কি আছে আসলে এই খাদ্য সামগ্রীর প্যাকেটের ভেতরে এবং কি পরিমাণ সহায়তা তারা আজকে মানুষদের দিচ্ছেন সেটুকুও জানানোর চেষ্টা করব আজকের বাংলা ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। দুঃখিত, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। দর্শক, কথা বললেন আজহারি ওয়েলফেয়ার গ্রুপের আজহারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শামসুজ্জামান কবির। উনি আজকের কথা বললেন, ওনার সভাপতির বক্তব্য পেশ করলেন এবং আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলেন। এবং আমরা এখনই জানতে পারলাম যে শুরু হবে এখন ত্রাণ বিতরণ কার্যক্রম। আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আছেন মাননীয় সংসদ সদস্য, সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য, তিনি আজকে এখানে উপস্থিত অসহায় দুস্থ মানুষদের মধ্যে তাদের এই সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করবেন। সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা বা যারা আছেন দায়িত্বে আয়োজকবৃন্দ, তারা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। দর্শক, হাজারি গ্রুপ ও ওয়েলফেয়ার সোসাইটি তাদের অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য সিলেট 3 আসনের জনাব হাবিবুর রহমান হাবিব সাহেবের আগমন উপলক্ষে তার সম্মানসূচক একটি স্মারক তাকে উপহার দিলেন, আমরা এইমাত্র দেখতে পেলাম। এই ধরনের আয়োজনে সত্যি প্রশংসার দাবি রাখে। হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি যে আয়োজন করলো সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ, আসলে প্রকৃত ইবাদতের একটি অংশ হচ্ছে এই দান। আমরা দেখতে পাচ্ছি তারা অসংখ্য খাবার সামগ্রী সহ সাহরি ও ইফতার সামগ্রী তারা আজকে তাদের এলাকার যে দুস্থ অসহায় মানুষ আছেন তাদের মধ্যে বিতরণ করছেন। তারা শুধু আজকেই না, আমরা জানি প্রতি বছর প্রতি রমজানেই, পবিত্র মাহে রমজানেই তারা সাহরি ও ইফতার সামগ্রী তাদের এলাকার দুস্থ অসহায় মানুষদের মধ্যে বিতরণ করে থাকেন, যার ফলে মানুষ অনেকটা উপকৃত হন এবং তারাও অনেক খুশি, যেমনটা আমরা অত্র এলাকার মানুষদের সাথে কথা বলে জানতে পারলাম। দর্শক, দোয়া চলছে এবং দোয়ার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শেষ হবে এবং এর পরপরই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যে ত্রাণ যে সাহরি ও ইফতার সামগ্রী আছেন সেই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করবেন। اللهم صل على الشفيع في جميع الامم اللهم يا رب بداه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وسن باعدنا عن مشاهدتك ومحبتك وامتنا على السنه والجماعه والشوق الى لقائك يا ذا الجلال والاكرام. اي الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين. اي الله পবিত্র মাহে রমজান মুবারক উপলক্ষে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান, আয় আল্লাহ আগে আমরা মক্তসর তিলাওয়াত করছি, দুরূদ শরীফ পড়ছি, ইস্তিগফার শরীফ পড়ছি, तमाम কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দাদের পক্ষ থেকে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমান রহিম আল্লাহ বাড়ি তিনটা মুদা तमाम মাফ করে দাও, যাত্রা করে মাফ করে দাও। আয় আল্লাহ ইয়া রাহমান রহিম এমপি সাহেব একটু আগে যে বিষয়ে আলোচনা করছেন, আয় আল্লাহ এই বিষয়টাকে সুন্দরভাবে সমাধান করা তৌফিক এনায়েত করে দাও। আয় আল্লাহ ইয়া রাহমান রহিম ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ফাসিলে বলে এমপি সাহেবের হায়াত বরকত দাও। আয় আল্লাহ এমপি সাহেবের আব্দুল 9 নম্বর ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডে যেভাবে শ্রম দিয়ে যাইরা আল্লাহ তোমার বান্দার শ্রমকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তাদের বারবার যে আসন নির্বাচিত হইয়া আয় আল্লাহ রাজধানী সিলেট এর উপকার কবুল ফরমাও। আয় আল্লাহ উপস্থিতিকে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
দর্শক আপনারা দেখতে পারলেন এইমাত্র দোয়া শেষ হলো এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি সাহরি ও ইফতার সামগ্রী দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করবেন, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের সরকার অনুমোদিত অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি সামাজিক সংগঠন এই হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি। তারা প্রতি বছরই এমন সব আয়োজন করে থাকেন, মানুষদের দুস্থ অসহায় মানুষদের পবিত্র রমজান মাসে সহায়তা করেন, যেমনটা এবছরও করছেন। দর্শক দেখতেই পেলেন উপহার সামগ্রী নিলেন এখানকার একজন অত্র এলাকার একজন দুস্থ মানুষরা তাদের উপহার সামগ্রী গ্রহণ করছেন, উপহার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান হাবিব, মাননীয় সংসদ সদস্য, সিলেট 3 আসন। দর্শক, যে পরিবারের মূল সদস্যরাই হচ্ছেন হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির যে সদস্যবৃন্দ আছেন, আজকে যে তাদের বললাম তো বক্তব্য বললাম আর কি বলে ফেলছে, বললাম না বক্তব্য বললাম তো। দর্শক দেখতে পেলেন আমরা কথা বলার চেষ্টা করছিলাম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য সিলেট 3 আসনের এমপি জনাব হাবিবুর রহমান হাবিব সাহেবের সাথে। সুপ্রিয় দর্শক, সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান চলছে হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির সৌজন্যে। আমরা দেখতে পেলাম যে তাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, এবং ইতিমধ্যেই তিনি ত্রাণ কার্যক্রম শেষ করে আমরা দেখতে পাচ্ছি তিনি তার গন্তব্যে চলে গেলেন। এই স্থান আমরা দেখতে পেলাম তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করলেন অত্র এলাকার দুস্থ মানুষদের মধ্যে, এবং তিনি তার কার্যক্রম শেষ করে তাদের আজকের এই সভাস্থল পরিত্যাগ করলেন। দর্শক, কথা বলার চেষ্টা করব এখানকার আয়োজক যারা আছেন আসলে কি উদ্দেশ্যে তারা প্রতি বছরই এইভাবে একটি বিশাল সংখ্যক মানুষকে সহযোগিতা করছেন, কি অনুপ্রেরণা থেকে তাদের অনুপ্রেরণার উৎসটা কি, আসলে বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি, এবং সেই অনুষ্ঠান থেকেই আপনাদেরকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত করেছিলাম আমি নিবেন্দু তালুকদার। আপনারা দেখতে পেলেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য সিলেট 3 আসনের জনাব হাবিবুর রহমান হাবিব। এছাড়াও অত্র এলাকার আরও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গুণীজন উপস্থিত আছেন অত্র এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ। তাদের উপস্থিতিতেই কিন্তু আজকে অত্র এলাকার যে
ঐতিহ্যবাহী হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি সেই 1998 সাল থেকে শুরু করে দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন, যেমনটা আমরা জানতে পারলাম। এবং এই যে এবার তারা পবিত্র মাহে রমজান উপলক্ষে যে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেটি তারা প্রতি বছর আয়োজন করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি একজন মুরব্বী, তিনি ইফতার ও সামগ্রী পেয়েছেন। আপনার কেমন লাগছে আসলে? তাদের ভালো লাগে, প্রত্যেক বছর তারা দেয়, প্রত্যেক বছর দিন আল্লাহ আল্লাহ তারা তো আমরা দোয়া করি বেশ করে, বুঝলি। আমার নাসির স্যার আত্মা বহুত বড়, অনেক বড়, প্রত্যেক বছর দেন তারা। আমার মেয়েরটা আসিল রুগী, এরও অনেক টাকা দিছে তারা, সাহায্য করছে, বুঝলি। দোয়া করি আল্লাহ তারা বেশ বড় বড় কাজ। দর্শক, কথা বলছিলাম, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম কেমন লাগছে এবং তাদের প্রতি। খুব ভালো লাগছে ভাই। হাজারি গ্রুপের প্রতি কি বলতে চান? খুব ভালো। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম সাহরি এবং ইফতার সামগ্রী নিতে আসা মানুষজন আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসছেন। আমি আরেকটু দেখতে পাচ্ছি বেশ খুশি মুখে ফিরছেন। কি মনে হচ্ছে এবং হাজারি গ্রুপের প্রতি কি বলার আছে আপনার আজকে যে তারা সাহরি ও ইফতার সামগ্রী আপনাদেরকে দিল? এগুলো তো বরাবর দেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম ইফতার ও সাহরি ও ইফতার সামগ্রী নিতে আসা মানুষদের সাথে কথা বলে ওনাদের অনুভূতি জানার চেষ্টা করলাম। আসলে সবাই পবিত্র মাহে রমজান মাসে এরকম একটি সাহায্য সহযোগিতা হাজারি গ্রুপের পক্ষ থেকে পেয়ে তারা অত্যন্ত খুশি এবং তারা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন হাজারি গ্রুপের জন্য। দর্শক, চলছে আত্মশুদ্ধির মাস, সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। আর এই মাহে রমজান উপলক্ষেই সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি, ওনাদের সোসাইটির যে সেক্রেটারি আছেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা যে আপনাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আমরা জানি যে 1998 সাল থেকে দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে, তো কি উদ্দেশ্যে আপনাদের এই উদ্দেশ্য বলতে আমাদের পূর্বপুরুষ 2 জন চেয়ারম্যান ছিলেন। আমার আব্বা মরহুম মনিরুদ্দিন আহমদ স্বাধীনতার পরে 2 টার্ম ছিলেন এই ইউনিয়নের চেয়ারম্যান। একইভাবে আমার আব্বা ইন্তেকালের পরে আমার আব্বাই আজিজুল আম্বিয়া, তিনিও 3 বার ছিলেন। আমরা শহরে সেটেল, কিন্তু আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন জনগণের সেবা করতে হবে, এলাকার মসজিদ মাদ্রাসা অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে হবে। এবং এরই অংশ হিসাবে এখন আমাদের যারা বিশেষ করে লন্ডন আমেরিকা আমাদের ভাই আত্মীয়জন আছে, তারা কিন্তু তাদেরকে আমরা যেভাবে দেশ প্রতি আমরা মোটিভেট করছি যে এই যে এইরূপ কার্যক্রমে যাতে তারা সহযোগিতা করে, এরই অংশ হিসাবে বিগত 15-20-30 বছর থেকে আমরা এই প্রত্যেক বছর রমজানে খাদ্য সামগ্রী দেই অসহায় দুস্থদের মধ্যে। তারপরেও যেমন কারো বিধবা সাহায্য, তারপরে এই কঠিন জটিল রোগে আক্রান্ত রোগীকে সাহায্য, অসহায় সাহায্য এইরূপ দিয়ে যাচ্ছি। তো এইটা কিন্তু আচ্ছা ইনশাল্লাহ। তো যাক, এইসব আমরা কার্যক্রম অব্যাহত আছে। আগামীতে আমরা এই কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে চাই, এটাই লক্ষ্য উদ্দেশ্য। এবং এই জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটু জানতে চাচ্ছিলাম আপনারা আজকে কি পরিমাণ ইফতার? আজকে আমাদের পরিমাণ বলতে আমরা প্রায় প্রত্যেকটা ব্যাগে আমরা প্রায় 12 কেজি পরিমাণ দিচ্ছি। এর মধ্যে আছে পেঁয়াজ, তারপরে আলু, তেল, চানা, খেজুর, তারপরে লবণ, এগুলা। আর সাথে সাথে আমরা একটা খামও দিচ্ছি অসহায়, বিশেষ করে যারা তাদের চিকিৎসার জন্য। তো এইভাবেই আমাদের এইবারকার বাজেট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম হাজারি গ্রুপের যিনি সেক্রেটারি আছেন ওনার সাথে, ওনাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। দর্শক, একটু কথা বলার চেষ্টা করব এখানের আরো একজনের সাথে, হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করব। এখানকার যে জয়েন্ট সেক্রেটারি আছেন আজিজ সাকি, ওনার মুখ থেকে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আপনারা দীর্ঘদিন যাবত আপনাদের এই সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আপনাদের কেমন লাগছে? আমাদেরকে অনেক ভালো একটা অনুভূতি লাগে। দেখেন, আমরা প্রত্যেকবারই আমাদের 1998 আমার চালু হয়েছে আমাদের অর্গানাইজেশন। আমরা প্রত্যেকবারই আমরা এরকম কার্যক্রম করে থাকি। আমরা সবসময় আত্মমানবতার সেবায় আমরা আছি, সবার পাশে, জনগণের পাশে আমরা আছি।
আমাদের তো পারিবারিক একটা ঐতিহ্য আছে, আমাদের চেয়ারম্যান ছিলেন কয়েকবার আমাদের বাড়িতে। আমরা সবসময় চাই মানুষের কল্যাণে কাজ করার জন্য। তো ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এসেছেন আমাদের অনুষ্ঠানটা আপনারা সম্প্রচার করেছেন। আর ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম যেন চালিয়ে যেতে পারি, জন্য সবার কাছে আমরা দোয়া কামনা করছি। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি সহ অন্যান্য মানুষদের সাথে। দর্শক, দেখতেই পেলেন আসলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের যে ঐতিহ্যবাহী সরকার অনুমোদিত সমাজসেবামূলক সংগঠন হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি, সেই সোসাইটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। দর্শক, এই ছিল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।